নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। মৌমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা মালাই কেকের রেসিপি নিয়ে। কেক তো তোমরা অনেকে খেয়েছো, তবে আজকের এই রেসিপিটি একটু ভিন্ন স্বাদের আর ভীষণ লোভনীয় হতে চলেছে। রেসিপিটি ফলো করে তোমরা কিন্তু খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে দুর্দান্ত স্বাদের মালাই কেক। আর তার জন্য আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি 7 পিস হোয়াইট ব্রেড। তোমরা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও মালাই কেকটি তৈরি করতে পারো। আর হ্যাঁ, যদি মালাই কেকটি সাদা রঙে তৈরি করতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সাদা রঙের পাউরুটি দিয়ে কিন্তু করতে হবে। প্রথমে 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে কিভাবে সাইডের অংশগুলোকে বাদ দেব তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সাইডের অংশগুলো বাদ দিয়ে দিলাম, তার কারণ আমি সাদা রঙের মালাই কেক বানাবো আজকে, তোমাদের আগেই বললাম। এইভাবে পাউরুটির সাইডের অংশগুলো পুরো বাদ দেওয়ার পর 7 পিস পাউরুটিকে আমি একটা সাইড করে রেখে নিলাম। এরপর নিয়ে নিয়েছি 6 ইঞ্চি মাপের একটা অ্যালুমিনিয়ামের গোল মোল্ড। তোমরা চাইলে কোনো স্টিলের গোল বাটিও ব্যবহার করতে পারো। প্রথমে মোল্ডটিকে ভালো করে গ্রিস করে একটা বাটার পেপার গোল করে কেটে বসিয়ে দিয়ে আবারও খুব ভালো করে মোল্ডটা গ্রিস করে এই মোল্ডটাকেও একটা সাইড করে রেখে নিয়েছি। তারপরে একটা নিয়ে নিলাম বাটির মধ্যে 7 পিস পাউরুটিকে এভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। তোমরা চাইলে কোনো ধারালো ছুরির সাহায্যে বা কাঁচির সাহায্যে টুকরো করে কেটেও নিতে পারো। তারপর অ্যাড করছি হাফ কাপ গরম দুধ আর সঙ্গে দিচ্ছি হাফ কাপ ঈষদ উষ্ণ গরম জল। ভালো করে 3টে উপকরণকে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মেশাতে থাকবো যতক্ষণ না পাউরুটিগুলো ভালো করে গলে যাচ্ছে। এই পর্যায়ে অ্যাড করব হাফ কাপ গ্র্যানিউলার সুগার। তোমরা চাইলে পাউডার সুগারও ব্যবহার করতে পারো। তার জন্য কিন্তু তোমাদের পাউডার সুগার দিতে হবে পুরো 1 কাপ। চিনিটা ভালো করে গুলে যাবে আর পাউরুটিগুলো ভালো করে ভিজে নরম হয়ে যাবে, তার জন্য 30 মিনিট সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিলস্পুন জল। তৈরি করে নেব মালাইয়ের জন্য নিয়ে নিয়েছি 500 ml দুধ। ফ্রাই প্যানে কেন আমি জল দিলাম তার কারণ দুধ যে পাত্রে গরম করা হয় সেই পাত্রে প্রথমে জল অ্যাড করে যদি দুধ জাল দেওয়া হয় তাহলে সে পাত্রের নিচে কিন্তু দুধ লেগে যায় না। ফ্লেমটাকে লোতে করে অ্যাড করে দিলাম দুধের মধ্যে 2/3 কাপ আমুলের গুঁড়ো দুধ, যাতে মালাইয়ের স্বাদটা খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নেব, তা না হলে কিন্তু ডেলা পেকে যাবে পাউডার মিল্কটা। ভালো করে গুলিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আবারও ভালো করে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মেশাতে থাকবো চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে। এরপর ফুটিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে। 10 থেকে 15 মিনিট খুব ভালো করে দুধটা ফোটানোর পর দেখো সর জমতে শুরু করেছে, তার মানে মালাই কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে। দুধটা অনেকটা শুকিয়ে এসেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ স্প্যাচুলার গায়ে মালাইটা লেগে আছে। ঠিক এই পর্যায়ে মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাস থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। কেকটা যেই কড়াইতে তৈরি করব সেই কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর কড়াইয়ের ঢাকনাটা আটকিয়ে দিয়ে ভালো করে জলটা 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে ভালো করে ফুটতে দেব। এরপর ওই যে পাউরুটিটা যে ডুবিয়ে রেখেছিলাম দুধ আর জলের মধ্যে সেই বাটিটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিলাম 2 স্কুপ মালাই অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর এর মধ্যে অ্যাড করে দেব 2/3 কাপ ময়দা দিয়ে আবারও খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব মিডিয়াম ঘনত্বে, যাতে কোনো লাম্পস না থাকে। এরপর অ্যাড করে দেব বেকিং পাউডার হাফ চামচ আর নেব বেকিং সোডা 1/4
চামচ। ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলোকে। এরপর অ্যাড করব 3টে সবুজ এলাচ নিয়ে নিয়েছি। এই এলাচগুলোকে একটু গরম করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এলাচের পাউডার অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন। একটা সুন্দর স্মেল আসবে মালাই কেকের। খুব ভালো করে মিশিয়ে নিলাম। মালাই কেকের ব্যাটারটা একটু ওয়াটারি লাগছে, তার জন্য আরও 1/4 কাপ ময়দা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর খুব ভালো করে একটা থিক ব্যাটার আর লাম্প ফ্রি ব্যাটার তৈরি করে নিলাম। মালাই কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার এই বোলটা একটা সাইড করে রেখে নিয়ে নিয়েছি গ্রিস করা মোল্ডটা। গ্রিস করা মোল্ডের মধ্যে পুরো কেক ব্যাটারটাকে ট্রান্সফার করে দেব। পুরোটা কেক ব্যাটার ট্রান্সফার করার পর এই কেকের মোল্ডটিকে 2-3 বার ট্যাপ করে নেব, যাতে সমস্ত এয়ার বাবলসগুলো রিমুভ হয়ে যায়। তারপর 10 মিনিট যে জলটা ফুটেছে সেই কড়াইয়ের ঢাকনাটা খুলে কেকের মোল্ডটাকে এর ভেতরে ট্রান্সফার করে দিলাম আর ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর কড়াইয়ের ঢাকনার মধ্যে যে একটা হোল থাকে সেটা কিন্তু অবশ্যই একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব, যাতে ভেতরের ভেপারটা বাইরে নিয়ে আসে। এই পর্যায়ে 30 মিনিট ভালো করে কেকটা বেক করে নিয়েছি। 30 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেকড হয়েছে বন্ধুরা। আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো, একটা স্টিল পিন এন্টার করলাম, স্টিল পিনে কিন্তু কোনো রকম ব্যাটার লাগলো না। মালাই কেকের স্পঞ্জটা একদম পারফেক্টলি বেকড হয়েছে। এবার এই স্পঞ্জ সমেত কেকের মোল্ডটাকে খুব সাবধানে কিন্তু বের করে নিতে হবে। আর হাত সওয়া ঠান্ডা করে নিয়েছি, হালকা গরম আছে। এই পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে ধারগুলোকে আস্তে আস্তে লুজ করে নিলাম আর একটা প্লেটের মধ্যে কেকটিকে ডিমোল্ড করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, কতটা তুলতুলে হয়েছে। হাত দিয়ে তোলার পরে কিন্তু কেকটা একদম নড়ছে। বাটার পেপার যেহেতু দিয়েছিলাম তার জন্য কেকটা ডিমোল্ড করতে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয়নি। এরপর একটা স্টিল পিনের সাহায্যে কেকটিকে খুব ভালো করে ছিদ্র করে নিতে হবে, যাতে মালাইটা যখন ওপর থেকে স্প্রেড করব তখন মালাইটা কেকটা যেন ভালো করে শুষে নেয় আর স্পঞ্জটা পুরো একদম টেস্টি হয় খেতে। এরপর ওপর থেকে কয়েকটা পেস্তা নিয়ে নিয়েছিলাম, ভালো করে গ্রেট করে এভাবে ছড়িয়ে দেব, যাতে আরও সুন্দর লাগে মালাই কেকটি দেখতে। ডেলিশিয়াস কেকটি একদম রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটের ওপর এভাবে সাবধানে তুলে নিয়ে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজার, ডিপ ফ্রিজার অথবা নর্মাল ফ্রিজে তোমরা রেখে দিয়ে সার্ভ করতে কিন্তু পারবে। 2 ঘন্টা পর মালাই কেকটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ওপর থেকে আরও একটু মালাই ঢেলে দিলাম। দেখো কেকটা কিন্তু ভীষণই লোভনীয় লাগছে দেখতে। কেটেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণ স্পঞ্জি হয়েছে, একদম তুলোর মতো কিন্তু নরম হয়েছে। বন্ধুরা শুধু দেখলে হবে, একদিন রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে হবে। আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না কিন্তু এর টেস্ট কেমন হয়েছে। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমি যে নতুন নতুন ভিডিওর আপডেট দিই সেটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান হিসাবে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। লাভ ইউ অল, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।